তো বিল আসছে 98 টাকা। 98 টাকা বিল আসছে, উনি কার্ডে পে করছে। এই কার্ডে এখানে লেখা আছে কার্ড পে করছে 98 টাকা। তো ওইখান থেকে চলে আসলাম 5 হোটেলের ফানজুমেরা চলে আসছি। এটা হচ্ছে যে 5 হোটেলের একসাথে 5 হোটেলের আগে একটা হোটেল আছে ওইটা। তো এখানে চলে আসলাম। এখন এখানে আরও অনেক গাড়ি আছে, সিরিয়াল দিয়ে রাখছি। আমার আগে আরও 4টা গাড়ি ছিল, একটা গাড়ি এই মাত্র গেল, আর 3টা গাড়ি আছে। 3টা গাড়ির পরে যায় আমি সিরিয়াল পামু। তো এই হলো কাজের সিস্টেম আর কি। তো আজকে কিভাবে কাজ করি, কেমনে করি, সেটা সব কিছু আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয় হচ্ছে যে কালকে ডিভাইস ক্লাস করলাম, ডিভাইস পাইলাম, পাওয়ার পর আজকে ডিভাইস লগ ইন করলাম। এখানে লেখা আছে অনলাইন, মানে আমি ডিভাইস অ্যাক্টিভ আছি, অনলাইনে আছি। যে কোনো মুহূর্তে আমার বুকিং আসতে পারে। তো বুকিং আসলে আমাকে বুকিং অ্যাকসেপ্ট করে কাস্টমারকে পিক আপ করার জন্য নিয়ে যেতে হবে এই আর কি হিসাব। তো এর মধ্যে যদি এখান থেকে কাস্টমার পাই বা বুকিং পাই, যেটাই পাই ওই উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এই হলো কাজের আজকে শুরুর অবস্থা, বা শুরুতে এই পর্যন্ত কাজ করলাম। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি কোথায় যাই, কত টাকা বিল পাই, সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো মেরিট হোটেল থেকে একটা যাত্রী নিয়ে গেলাম, বিল আসছে 30 টাকা, 29 টাকা ক্যাশে পে করছে। তো আজকে আমার যাত্রার একটা বুকিং পাইছিলাম, বুকিংটা রিসিভ করছি আমি। রিসিভ করার পরে কাস্টমারে লোকেশন কাছাকাছি গেছে, বুকিংটা ক্যান্সেল করে দিল। যাক আফসোস, ফার্স্ট বুকিং কাস্টমারটা রিসিভ করতে পারলাম না। যা কালা ভরসা, তারপরেও টেনশনের কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ওইদিকে আর কাস্টমার না পাওয়ার কারণে আবার চলে আসলাম মেরিনা হোটেলে। এখানে মেরিট হোটেলে ওইখানে আসছি। ওইখান থেকে আবার একটা কাস্টমার নেওয়ার চেষ্টা করব। তো দেখি কাস্টমারটা কই যায়। ভিডিওটা কন্টিনিউ করবেন, সাথে থাকবেন, সব কিছু আজকে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো। তো দুবাই মল থেকে একটা যাত্রী নিয়ে আসলাম মেরিনা। বিল আসছে 80 টাকা। কত টাকা আসছে? 173 টাকা বিল আসছে, 73 টাকা। তো এখন আবার চলে যাব 5 হোটেলে। 5 হোটেলে গিয়ে একটা সিরিয়াল দিয়ে দেখি একটা যাত্রী পাওয়া যায় কিনা, চেষ্টা করবো ওইখান থেকে যাত্রী নেওয়ার জন্য, কারণ এখানে যাত্রী পাইতেছি না। তো আজকে আর এখান থেকে যাত্রী পাবো না, ওই জন্য চলে যাবো এখন 5 হোটেলে। 5 হোটেলে গেলে তো অন্তত একটা যাত্রী পাবো। 5 হোটেল আছে, তারপরে যা হিলটন হোটেল আছে, মেরিট হোটেল আছে। এখন আমি ঢুকবো মেরিট হোটেলে ঢুকলে লাভ হবে কি আমার, আমি ওইখান থেকে একটা যাত্রী নিতে পারবো। তো এখন ওই মেরিট হোটেলে ঢুকবো। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। ইনশাল্লাহ আজকে দেখাবো কত টাকা ইনকাম করি, সব কিছু দেখাবো আপনাদেরকে। তো আজকে ডিউটি শেষ করলাম। পাঞ্জুমরা থেকে একটা প্যাসেঞ্জার নিয়ে আসলাম। ওটা হচ্ছে যে হোয়াটসনের এদিক দিয়ে, হোয়াটসনের কাছাকাছি নিয়ে আসছিলাম। কিলোমিটার ছিল 40 কিলোমিটার। বিল আসছে 120 টাকা। তো উনি কার্ডে পে করছে 120 টাকা 50 পয়সা কার্ডে পে করছে। দেন এখন আমার ডিউটি শেষ। আজকে ইনকাম করছিলাম 432 টাকা। 432 টাকা আজকে ইনকাম হয়েছে। দেন আমি এখন চলে যাচ্ছি ডিটিসি কোম্পানির দিকে চলে যাব। আমার গাড়ি আমি পার্টনারকে দিয়ে দিব। এখন পার্টনারকে দেওয়ার জন্য যাচ্ছি, কোম্পানির দিকে যাব। তো ডিউটি সুইপ কার্ড অলরেডি আমি আউট করে দিছি, কারণ যদি আমি সুইপ কার্ডটা আউট না করি তখন কোম্পানি আমাকে বুকিং দিলে তখন আমি আর পার্টনারকে গাড়িটা দিতে পারবো না, লেট হয়ে যাবে। তো সেই কারণে আমি কার্ডটা আউট করে দিছি। আউট করে দিয়ে এখন খালি সুইপ কার্ড সারা যেতেছি, কারণ এছাড়া কোনো উপায় নাই। যখন ডিউটি শেষ করবেন 3টা বা 3:30 বাজে যাব, তখন যাওয়ার সময় যখন পার্টনারের গাড়িটা বুঝে দিতে চাইবেন,
তখন সুইপ কার্ডটা আউট করে দেবেন, কারণ সুইপ কার্ডটা আউট করে গেলে আপনার জন্য বেটার, বুকিং আসবে না, কোম্পানি বুকিং দিলে আর বুকিং আসবে না, আপনার পার্টনারের গাড়িটা দিতে পারবেন। ওই কারণে আমি সুইপ কার্ডটা আউট করে দিছি, কারণ নাহলে আমি পার্টনারের গাড়ি দিতে আমার লেট হয়ে যাবে। যদি আবার পার্টনারের যদি বুকিং দেয় তখন আমার সুইপ কার্ডটা আউট হবে না, সে কারণে আমি কার্ডটা আউট করে দিছি। ঠিক আছে নি, এই হলো হিসাব আর কি। তো এখন অলরেডি বাজছে 4:24। এখন কতক্ষণ লাগে আল্লাহ ভালো জানে, যদি জ্যাম না থাকে তাহলে তো তাড়াতাড়ি চলে যেতে পারবো, পার্টনারের গাড়ি দিয়ে দিব। তো এই হচ্ছে আজকের আমার সারাদিনে ইনকাম। 432 টাকা ইনকাম করেছি সারাদিনে। টিপ মারছি মাত্র 7টা, আর একটা ডিভাইস বুকিং আসছিল একটা ডিভাইস বুকিং। তো চলে যাচ্ছি, দেখেন ভিউ, মরুভূমির মতন ভিউটা, একদম ভিউটা। চলে যাচ্ছে এখন অলরেডি কোম্পানির দিকে, ডিটিসি কাজ চলে যাব, পার্টনারের ক্যাম্পের দিকে চলে যাব। তো এই হলো হিসাব, আজকের দিনের কাজের হিসাব হলো এটাই। তো যারা নতুন আছেন বা পুরাতন তো সবাই বোঝে, নতুন যারা আছেন তারাও সুন্দর মতন কাজ করতে পারবেন। স্টেপ বাই স্টেপ জায়গায় চিনেন, বোঝেন, যান, না হলে কাজ করতে পারবেন না। একটা করে জায়গা চিনে লোকেশন লাগাই, ওইখানে যান, অপেক্ষা করেন, কাস্টমার নেন, ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। যাক, আমার হাতে টাইম কম, যে কারণে আমি আর ইনকাম করতে পারি নাই। টাইম থাকলে আরও বেশি ইনকাম করতে পারতাম। তো রাখে দিলাম আজকের জন্য, এটাই বিদায়, এটাই শেষ ভিডিও আজকের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, যেহেতু আপনাদেরকে সবসময় ভালো কিছু দেখাতে পারি বা কীভাবে কাজ করি তাও দেখাতে পারি। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।